প্রিয় দর্শক শ্রোতা, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আমি বিমল কুণ্ডু আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বন্ধুগণ, এর আগে একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমাদের গৃহলক্ষ্মী আবার দেশে ফিরে আসবেন। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন চারিদিক থেকে সেই পটভূমি তৈরি হয়েছে। কুচক্রী ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চারিদিক থেকে আটকা পড়ে গেছেন। তিনি যে একটা চক্রান্ত করে বাংলাদেশে এসে আমাদের নেত্রীকে সিংহাসনচ্যুত করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বাংলাদেশের গদি দখল করেছিল একদল রাজাকার, আল বদর এবং ইসলামী জঙ্গিদের সমর্থনে, পাকিস্তানের আইএসের সমর্থনে, আমেরিকার সমর্থনে, এটা আজ দেশের সকল মানুষ বুঝে গেছে। তিনি গোপনে গোপনে আমেরিকার কাছে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিয়েছেন। আমাদের দেশের একমাত্র অলংকার চিটাগাং পোর্ট, সেটিও তিনি দিয়ে দিয়েছেন এবং মাঝখান থেকে আবার সেই রোহিঙ্গাদের নাম করে আরাকানদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠার জন্য এবং আরেকটা জঙ্গিবাদী লাইন গঠন করার জন্য তিনি মানবিক করিডোর দেবেন বলে যাচ্ছেন। তো এদিকে তার ওদিকের অবস্থা, যার ভরসায় তিনি রয়েছেন যে পাকিস্তান, ভারতের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার মাজা ভেঙে গেছে। বেলুচিস্তান আজকে স্বাধীন হতে চলেছে। অলরেডি বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে এবং তাদের নেতা মীর হায়াত, নামটা তো ভুল হতে পারে, যাই হোক, তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। ভারতের কাছে দিল্লিতে একটা অফিস চেয়েছেন এবং অলরেডি বেলুচিস্তানের রাজধানী সেটা তাদের দখলে চলে গেছে। আশা করছি যে বেলুচিস্তান অল্প দিনের মধ্যেই স্বাধীন হয়ে যাবে এবং পাকিস্তান 2-3 ভাঙা দিয়ে একেবারেই নিঃস্ব হয়ে শুধুমাত্র ওই পাঞ্জাবের টুকুর অস্তিত্ব নিয়ে বেঁচে থাকবে। কাজে পাকিস্তান আর ডক্টর ইউনূসকে আগের মতো সহযোগিতা করতে পারবে না। এদিকে ভারত তার সামরিক সজ্জা করেছে 7 সিস্টার্সে, যে 7 সিস্টার্সকে কেন্দ্র করে ইউনূস বারবার ভারতকে হুমকি দিয়েছিল। তো ভারত পাকিস্তানে মাজা ভেঙে দিয়েছে। এখন ইচ্ছা করলে কয়েক ঘন্টার মধ্যে ইউনূসের মাজা ভেঙে দিতে পারে, কিন্তু ভারত সেটা করবে না। তাতে অনেক রক্তক্ষয় হবে। এদিকে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক 20 সেনা এবং আমাদের প্রধান সেনাপতি জেনারেল ওয়াকার, তিনি স্পষ্ট করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে দিয়েছেন যে দেশের 1 ইঞ্চি জায়গাও কাউকে দেওয়া হবে না। তাকে 3 মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল নির্বাচন করার জন্য, সেটা তিনি করুন। যদি তা না করতে পারেন তাহলে সেনাবাহিনী চরম ব্যবস্থা গ্রহণ করবে। এই কথা বলার পর আমরা মনে করছি এবং যারা আমরা স্বাধীনতার পক্ষে সত্যি মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, সচেতন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, 71-এর মুক্তি সেনানী, তারা আমরা আশ্বস্ত হচ্ছি যে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অচিরে দেশে ফিরে গিয়ে আমাদের দেশের আবার হাল ধরবেন। প্রধানমন্ত্রী রূপেই তিনি আবার আসীন হবেন। কাজেই কোনরূপ ইউনূসের কুচক্র যে সম্পূর্ণরূপে ব্যর্থ হতে চলেছে সেটা দেশের মানুষ এখন বুঝে গেছেন। বন্ধুগণ, বাংলাদেশে আজকে একটা জঙ্গি আস্তানা তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। কালকে রাত্রিতে, অর্থাৎ 24-এ রাতে, আমরা সেনাবাহিনী কর্তৃক ঢাকার বুকে যে অ্যাকশন নিতে দেখেছি, তাতে আমাদের মনে আশার সঞ্চার হয়েছে যে অচিরেই দেশের সমস্ত অরাজকতা বন্ধ হয়ে আবার শান্তি নেমে আসবে। স্বাধীনতার সপক্ষে শক্তি আবার বাংলাদেশের মসনদে আসি হবে। আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা কার্যক্রম গ্রহণ করুন যাতে যত তাড়াতাড়ি সম্ভব নেত্রীকে দেশে ফিরিয়ে নিয়ে তার যথাযোগ্য মর্যাদা ফিরিয়ে নিয়ে
তাকে আমরা প্রধানমন্ত্রী রূপে আবার বাংলাদেশের মসনদে দেখতে পাই, রাজ্য শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় তাকে আমরা দেখতে চাই। তো বন্ধুকে এই পর্যন্তই। আমরা হয়তো সামান্য 8-9 মাসের জন্য লক্ষ্মীছাড়া হয়ে গেছিলাম, এবং এই লক্ষ্মীছাড়া হওয়ার কারণে আমাদের যে 9 মাস কীভাবে কী দুর্ভাগ্যের মধ্য দিয়ে, কী নির্যাতনের মধ্য দিয়ে কেটেছে, আমাদের কত নারী যে ধর্ষিত হয়েছে, আমাদের কত বাড়িঘর যে লুটপাট হয়েছে, কত বাড়িকে যে আগুন দিয়ে দুষ্কৃতিকারীরা জ্বালিয়ে দিয়েছে, এবং দেশের মধ্যে আজকে পুলিশ নাই, থানা নাই, কেউ কোনো বিচার ব্যবস্থা নেই, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে পর্যন্ত দেওয়া হয়েছে। তো এই যে অবস্থা হয়েছে, এর থেকে অচিরেই আমাদের মুক্তি ঘটবে বলে আমরা আশা করি। তো সবাইকে ধন্যবাদ দিই। আপনারা এই ভিডিওটি চারিদিকে সরিয়ে দেবেন এবং নেত্রীর আগমন বার্তাটা ঘরে ঘরে পৌঁছে দেবেন আপনাদের কাছে এই আবেদন রেখে, আমাদের বিজয়লক্ষ্মী যে আবার বিজয়ীর বেশে দেশে গিয়ে তিনি প্রধানমন্ত্রী রূপে দেশের মানুষের দায়িত্ব তুলে নিচ্ছেন। আমরা মনে করি তিনি ছাড়া বাংলাদেশকে রক্ষা করার আর কেউ নাই। সাহসে, বীরত্বে, মেধায়, রাজনীতিতে তিনি বাংলাদেশের একমাত্র নেত্রী। তার হাতে দেশ থাকলে দেশ শান্তিতে থাকবে, দেশের সম্মান রক্ষা হবে, দেশের ভূমি রক্ষা হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।